আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো বিলপুর উইশালনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো আজকে আর রান্না বান্নার কোনো ভিডিও নেই। তো আমরা এই চ্যানেলে যতজন সদস্য দেখুন সবাই চলে আসছি। তো একটা সুখবর যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো এই চ্যানেলে আপনারা যাদেরকে দেখতে পান, তো সবাই চলে আসছি ক্যামেরার সামনে। তো যাই হোক, মানে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার অনেকদিন হয়ে গেছে। তো প্রথম আমি যখন এই চ্যানেল থেকে মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, তখন ফার্স্ট পেমেন্টের কোনো ভিডিও এই চ্যানেলে শেয়ার করা হয় নাই, কারণ তখন আমি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম। অসুস্থতার কারণে আমি তখন চেন্নাইতে গিয়েছিলাম। তো ওই টাইমে আসলে এরকম মানসিকতা ছিল না ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা আপনাদের সাথে শেয়ার করার। তো ওই টাইমে কবে কখন আমার পেমেন্টটা অ্যাকাউন্টে ঢুকছে যেটা আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, এখন আমি মানে তার মধ্যে অনেক দিন চ্যানেলটা গ্যাপ ছিল, ভিডিও আপলোড দেওয়া হয় নাই। যদি দিতাম তাহলে হয়তো আজকে চ্যানেলটা আরো অনেক বেশি এগিয়ে যেতে পারতো। তো মধ্যে অনেক দিন, প্রায় 3-4 মাস মানে মনিটাইজেশন পাওয়ার পরে, ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে আর কি, প্রায় 3-4 মাস চ্যানেলটা বন্ধ ছিল, কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই, যার জন্য চ্যানেলটা একটু নিচের দিকে চলে গেছে, মানে ডাউনের দিকে চলে গেছে। তো যাই হোক, আজকে এই যে এই চ্যানেল থেকে সেকেন্ড পেমেন্ট কত টাকা পেলাম সেটা আর কি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আমি খুব অল্প দিনে মানে আমার এই চ্যানেলটা আর কি, প্রথমে যখন আমি স্টার্ট করছিলাম, আমার আরেকটা চ্যানেল আছে আপনারা জানেন। তো অনেকেই আমার ওই চ্যানেলের ভিডিও দেখেন, অনেকেই হয়তো নতুন। তো ওই চ্যানেলটার সাথে সাথে এই চ্যানেলটা যখন আমি শুরু করছিলাম, তখন ভাবি নাই যে এত তাড়াতাড়ি, মানে আমি সিরিয়াসলি এই চ্যানেলটা ওপেনও করি নাই। তো তখন ভাবিও নাই যে এই চ্যানেলে এত তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাব। তো ফার্স্ট আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম এই চ্যানেলে, তো ওই ভিডিওটাতে 10,000 ভিউজ চলে আসছিল, তখন মনে হয় রমজান মাস ছিল। তো তারপরে ওই ভিডিওটার একটু মানে ভিউজ বেশি দেখে আমি একটু মোটিভেট হলাম যে চ্যানেলটাতে একটু গুরুত্ব সহকারে কাজ করি, কাজ করলে হয়তো আর একটু আহ মানে মনিটাইজেশন পর্যন্ত যাওয়া যাবে। তো যাই হোক, ওইভাবে চ্যানেলটা মোটামুটি চললো, ভিডিও আপলোড দিলাম, তারপরে প্রায় 1.5 মাসের মধ্যে, তো আমি যেহেতু এটাতে রেগুলার ভিডিও আপলোড করি না, 1.5 মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশন পর্যন্ত পৌঁছে গেছে। তো এটার আরেকটা সুবাদ আছে, যেটা হচ্ছে আমি যেহেতু অন্য একটা চ্যানেলে ভিডিও আপলোড দেই, তো এই চ্যানেলের আরেকজন সদস্য বাকি রয়েছেন। আসেন আসেন, সব থেকে বড় সদস্য, আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হচ্ছে এই চ্যানেলের ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যান। খবর কই দিছো নি? পেমেন্টের খবর হইছি, এখনো মানে কত টাকা হইছি না। তো আপনাদের সবার সাপোর্টের ভালোবাসা হচ্ছে গিয়ে আমরা এই রেসিপি চ্যানেল থেকে চ্যানেলটি সেকেন্ড বার। সেকেন্ড পেমেন্টটা পেয়ে গেছি। তো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আমরা পরে কি দাওয়াইতাম চেঙ্গান খাতেই দিও। না, ধন্যবাদ হইলে। তো আপনাদের সকলকে আমাদের অন্তঃস্থল থেকে সবার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ক্যামেরাম্যান ছাড়া চ্যানেল অসম্পূর্ণ। তো যাই হোক, আমি কি বলছিলাম ভুলে গেছি। তো যাই হোক, তারপরে চ্যানেলটা মোটামুটি এগিয়ে গেল। আর আমার আরেকটা চ্যানেল যেহেতু আমি চালাই, ওই চ্যানেলের সুবাদে এই চ্যানেলটা মোটামুটি খুব অল্প টাইমের ভেতর উঠে গেছে, আর খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটাও পেয়ে গেছি। তো যাই হোক, এখানে এই মাসের পেমেন্টটা আমি এখানে সম্পূর্ণ টাকাটা নেই, তো সবটা টাকা আমি তুলে আনছি। আর আমার পুরোনো চ্যানেলের পেমেন্ট আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এটা যেহেতু আমার নতুন চ্যানেল, এখানে আমার নতুন নতুন ভিউয়ার্সরাও আছেন, তো ভাবলাম সেকেন্ড পেমেন্টটা অন্তত আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি খুব বেশি বড় একটা অ্যামাউন্ট পেয়েছি যে এরকমটা না। আমি এই মাসে
$122 $122 ছিল, যেটা থেকে ট্যাক্স কেটে নিছে। তো কিছুটা ট্যাক্স কেটে নিয়ে শেষে মনে হয় $113 ওটা আর কি আমার অ্যাকাউন্টে ঢুকছে। তো যাই হোক, নতুন চ্যানেলে মাত্র গত মাসে আমি মাত্র 8টা না 9টা ভিডিও, ওরকম আমি ঠিক মনে নেই, 8টা থেকে 9টা ভিডিও আমি আপলোড করছি গত মাসে। আর ওই 8টা থেকে 9টা ভিডিওর ইনকাম আর কি ওই $122 হয়েছিল। তো তার মধ্যে থেকে কিছুটা তো ট্যাক্স কেটে নেয়। তো যাই হোক, এখানে এই যে আমাকে হেল্প করেন আমার সবার বড় হেল্পার, এই যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, এই যে দেখুন মুগুরা রাহেলা। তো ও আমাকে মানে আমার এই যে চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, 2টা চ্যানেল নিয়ে আমি অনেক সময় হাঁপিয়ে যাই। তো যাই হোক, ও মানে সবকিছু অ্যারেঞ্জ করে তারপরে আমি যাই কাজ করি, ও আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত হেল্প করে। আর এই যে আরেকজন শিফা, ও হেল্প করে, তবে ওরও ঘরের দিকে কিছু কাজ থাকে। তো ও যদি না যেদিন থাকে না সেই দিন ও করে, ও ঘরের দিকের কাজগুলো আর কি করে, সেজন্য ও মানে ওর ভিডিওতে অতটাও ইনভলভমেন্ট থাকে না। তো যাই হোক, এখানে ফার্স্ট পেমেন্টটা পেয়েছি, এটা এখন ওদের সাথে একটু একটু করে শেয়ার করব, যেহেতু ওরা সবাই মিলে আমাকে ওই একটা চ্যানেল রেখে আর কি আরেকটা চ্যানেলের ভিডিও আর কি করতে, 2টা চ্যানেল একসাথে মেনটেন করা কিন্তু অনেকটা টাফ। তো যাই হোক, ওদের মানে হেল্পের কারণে আমি পারি আর কি, আমার দ্বারা সম্ভব হচ্ছে 2টা চ্যানেল মেনটেন করার। যদিও আমি রেগুলার ভিডিও আপলোড দেই না, মাঝে মধ্যে দেই। একদিন এখন কয়েকদিন থেকে কন্টিনিউ করার চেষ্টা করতেছি, তারপরেও দেখা যায় আমি ভিডিও শুট করেছি, কিন্তু ভয়েস দিয়ে ভিডিওটা যে আপলোড দিব সেই সময়টা আমি পাই না। কারণ দিনের বেশিরভাগ সময় কাজকর্ম, তারপর 2টা চ্যানেলের ভিডিও একসাথে আপলোড দেওয়া, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও চেষ্টা করি, আর ইনশাল্লাহ সামনের দিন থেকেও রেগুলার হয়তো পারবো না, তবে রেগুলার চেষ্টা করব। আর যদি রেগুলার নাও পারি, দুষ্টামি করিও না, রেগুলার যদি নাও পারি তারপরেও একদিন মধ্যে রেখে রেখে আমি আমার নতুন চ্যানেল ওই চ্যানেলে ভিডিও আপলোড দেব। তবে ভিডিওটা আমি বিকালের দিকে আপলোড দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবের সম্পর্কে হয়তো অতটাও আইডিয়া নেই। তো আমি যেহেতু সন্ধ্যাবেলা আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেই, আর তার একটু পরে আবার আমার পুরোনো চ্যানেলে ভিডিও আপলোড দেই। তো আপনারা অনেকেই দেখা যায় মানে সন্ধ্যার ভিডিওটা দেখে মনে করেন যে এই তো আমি ভিডিও আপলোড দিছি, কিন্তু আমার 2টা চ্যানেল। যাই হোক, ওর জন্য আমি মানে আমার এই চ্যানেলে, নতুন চ্যানেলটাতে আমি বিকালের দিকে রান্না বান্নার ভিডিও গুলো আপলোড দিব। আর আমার যে লাইফস্টাইল, আমার যে সুখ দুঃখের সংসার চ্যানেলটা, ওখানে আমি রাতের দিকে আমি যে টাইমে ভিডিও আপলোড দিই ওই টাইমে দিব। আগামীকাল থেকে ওইভাবেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে তো বেশি টাকা না, সামান্য টাকা। তার থেকে ওদের যেহেতু ওরা পরিবারের মানুষ, তারপরেও মানে কষ্ট করে আর কি, ওই হিসাবে ওদেরকে এখন একটু একটু দিব। তো প্রথমে কাকে দেওয়া যায়? আরিয়ানকে। তো আরিয়ানকে দেওয়া লাগবো নি, আরিয়ান নগি 50 টাকা। তুমি হরু মানুষ ওই বোন। আমি বেচলাম 500 টাকা শিফা, রাহেলা, আর 1000 টাকা দিয়ে দিচ্ছি জুবাইকে। তো ও সব থেকে বেশি পরিশ্রম করে, তো অর্ধেকটা দেওয়াই মানে ওর জন্য উপযুক্ত ছিল। তো যাই হোক, এখন যেহেতু কম পেয়েছি, তো সামনের দিকে একটু বেশি করে দিব যদি ভিডিও কন্টিনিউ করতে পারি। তো যাই হোক, সবাই এভাবে আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, সাপোর্ট করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।